ইলিয়াস হোসাইন এটা কি বললেন যে বিএনপিকে আপনি পরাজয়ের পর শান্ত থাকার চেষ্টা করুন, শান্ত থাকুন, এটাই বললেন ইলিয়াস হোসেন। চলুন দেখে আসি কি বলছে তিনি। এ আমার এটাই হয়তো শেষ ভিডিও বার্তা বাংলাদেশের মানুষের প্রতি। এই ভিডিওতে যে কথাগুলো বলবো, এই কথাগুলো শোনার পরে যদি আপনার সিদ্ধান্ত নিতে ভুল হয় বা সিদ্ধান্ত নিতে আপনি এর পরেও সমস্যা হয়, তাহলে বুঝতে হবে এটা আপনার সমস্যা, আমার সমস্যা না। আমি খুব ঠান্ডা মাথায়, খুব সহনশীল এবং একদম কোনো পক্ষপাত দুষ্ট না হয়ে কিছু কথা বলবো। কথাগুলো বিএনপি, আওয়ামী লীগ, জামাত, হিন্দু, মুসলমান সবার কাছে অনুরোধ থাকলো শোনার। দেখেন, আমাদের দেশের যে রাজনীতি, আজকে আওয়ামী লীগকে দিয়ে শুরু করি। আওয়ামী লীগরে বোঝায় লাভ নাই, তারপরও কিছু মানুষ তো আছে এই আওয়ামী লীগ করে যারা কিনা মানে দেশের জন্য মনে করে যে, অনেক মানুষ আছে তারা ইন্ডিয়াকে অপছন্দ করে। জামাত, আওয়ামী লীগের অনেক কিছু আছে যেগুলো তারা পছন্দ করে না। ইভেন এই দেলোয়ার হোসেন সাঈদীর ঘটনায় অনেক ছাত্রলীগের রানিং সভাপতি পদ ছেড়ে দল থেকে চলে গিয়েছে। ইসলামের প্রতি তাদের প্রচন্ড ভালোবাসা আছে, মুসলমানদের প্রতি ভালোবাসা আছে, তারা ভারতকে ঘৃণা করে। আমাদের সাথে তাদের সমস্যা নাই তো। আমি ভিডিওতে বলছি, আমি টঙ্গী কলেজের ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জু, টঙ্গী পৌরসভার ছাত্রলীগের সভাপতি কানন, জিজ্ঞেস করেন, খোঁজ নিয়েন, আমার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ ছিল তারা টঙ্গীতে, সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ। এখনো যদি নাকি আমি জানি না যে এরা কোথায়, কে কোথায় আছে, যদি তাদের দরকার হয় আমি আমার বাসায়, কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস আমি আরেকভাবে বলি আপনাদের, মনে করেন আপনি খুব গণতান্ত্রিক মানুষ, আপনি একজন নারীকে দেখতে চান, নারী আর পুরুষ বাদ দেন, আপনারা যদি আমি বলি পৃথিবী উল্টায় যাবে, জিয়া পরিবারের বাইরে কেউ আপনার দলের প্রধান হবে, আপনি হইতে দিবেন? সম্ভব না। জামাত ইসলামে হইতে পারে, প্রত্যন্ত সেই গ্রামের একটা মানুষ এসেও এখানে হয়ে যাইতে পারে। এখানে কোন পরিবার থেকে ডক্টর শফিকুর রহমান রাজনীতি থেকে অবসর নিলে তার ছেলে হবে, হইতে পারবে না। ওই যোগ্যতা দিয়ে আসতে হবে। এটার নামই রাজনীতি, এটার নামই গণতন্ত্র। আপনি যে গণতন্ত্রের কথা বলে একজন নারী কি করে, আরে ভাই, নারী আমেরিকার 400-500 বছরের ইতিহাসে আপনি দেখেন না যে নারী প্রধানমন্ত্রী আছে কিনা? তারা বানায় নাই কেন? অনেক দেশ বানায় না। পৃথিবীর কয়টা দেশে নারী আছে? একজন নারীর মানে সামাজিক ভাবে, শারীরিক ভাবে তার অনেক বাধ্যবাধকতা আছে, তো সে যায় না ওই জায়গা পর্যন্ত। আপনি যদি বেতনও কম না, ডিসির বেতনও কম না, একটু সৎ হয়ে দেখেন না, অন্তত আপনার ভবিষ্যৎ প্রজন্মটা একটা ভালো সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা বাংলাদেশ পাবে ইনশাআল্লাহ। একটু করে যান। এদের ভেতরে জামাত ইসলাম জিতলে ভালো একটি বাংলাদেশ মানুষ উপহার পাবে। ব্যাপকভাবে তারা চেষ্টা চালায় যাচ্ছেন যে নানান ভাবে করতে। ভাই, কালকের নির্বাচনটার সাথে 18 সালের নির্বাচনের অনেক মিল আছে, কিন্তু 18 সালের পরিস্থিতি আর এই পরিস্থিতিটা একটা। আপনারা বানাইতে চাচ্ছেন 18 সালের নির্বাচন, এটারে ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগ যেমন ওই সময় ঘোষণা দিয়েছিল ভোট কেন্দ্রে গেলে করে ফেলা হবে, ভোটের পরে করা হবে, ওদের আমার সামনে দাঁড়িয়ে এই নৌকায় ভোট মারতে হবে, এগুলো বলে বলে এসছে। আপনারা ঠিক সেটা করছেন, কিন্তু মাঠটা কি সেই অবস্থায় আছে? ওই সময় একজন নেতার বিরুদ্ধে 200, 250, 300 করে মামলা, তার উপরে আবার এলাকায় নির্বাচনে তো পাশ করবেন, এটা মোটামুটি 90% কনফার্ম হয়েই নির্বাচনে গিয়েছে। নির্বাচনটা শেষ হলে পিটানি খাবে, আবার জেলে যাইতে হবে, বেশি বাড়াবাড়িও করতে পারে না। পোলিং এজেন্ট দেওয়ার লোক ছিল না। পরিস্থিতিটা ওই জায়গায় আছে এখন। বাংলাদেশের এইভাবে ভোট দেওয়ার জন্য ঢাকা শহর থেকে যাওয়ার এটাই প্রথম। 15 বছর ভোট দিতে পারে নাই, 17 বছর, এটাই প্রথম। জুলাইয়ের একটা বিশাল রক্তক্ষয়ী সংঘর্ষ, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একজন সিটিং একজন প্রধানমন্ত্রী, বৈধ হোক আর অবৈধ হোক, সিটিং প্রধানমন্ত্রী দেশ থেকে গোষ্ঠী শুদ্ধ পালিয়েছে, এটাই প্রথম। এই প্রেক্ষাপটে এসে বাংলাদেশের মানুষ বন্দুকের নলের সামনে দাঁড়ায় সামনের জনকে গুলি করেছে, পিছনের জন তারা না ছেড়ে নিয়ে আসে, পুলিশ বলতে বাধ্য হয় একটারে গুলি করে অন্য গুলি পালায় না। সেই জাতিটার চোখের সামনে একটা অভ্যুত্থানের রক্ত তাদের শরীরে লেগে আছে।
এদেরকে আপনি ভয় দেখায় ভোট কেন্দ্র থেকে বের করে দিবেন? সম্ভব না কোনোভাবে এটা। জামাত ইসলামের লোকজনের সাথে সারা বাংলাদেশের মানুষ কেন্দ্রে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে যদি কোনো ইনশাআল্লাহ। যেগুলো বলেছেন এগুলো করার চেষ্টা করেন। আর পুলিশ প্রশাসন চোখের সামনে আপনার করবে। বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে অনুরোধ থাকবে, মানুষ এখন বিশেষ করে দেশকে জামাত ভালোবাসে। ইসলামের যারা ক্যান্ডিডেটরা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা মাওলানা হালিম বা জামাত ইসলামের কেন্দ্রীয় যেখানে আপনাদের যাদের সাথে কথা বলেন তাদের মাধ্যমে আমার নাম্বার নিয়েন। তারপরে ওনাদের আপনাদের সেন্ট্রাল যে সেল থাকবে সেই সেলে আপনারা যেখানে যখন যেটা ঘটবে সাথে সাথে পাঠিয়ে দিবেন। এই দেশের কোনো গণমাধ্যম যদি আপনাদের এগুলো প্রচার না করে, আমার চ্যানেল আছে, আমার 2টা চ্যানেল, আমার ফেসবুক পেজ আছে 4-5টা, এগুলো সব আপনাদের জন্য উন্মুক্ত। কালকে যে ইনশাআল্লাহ যেখানে যেটা পাবেন নিজের ফেসবুক থেকে দিয়ে আমিও দিবেন। ছাড়বো, কোনো জায়গায় প্রত্যেকটা একজন সাধারণ মিনিট ভোটার বা হিসেবে ঘন্টা আপনারা হাজার আপডেট দেওয়া হাজার হবে, ভোটার কালকে লাইন ধরে ফেসবুক, মাঠে ইউটিউব থাকবেন। সব জায়গায়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা দেখলে আপনারা সেখানে দাঁড়ায় যাবেন। এই ভোট, এটা আপনার অধিকার। এই অধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার। আপনি ইনশাআল্লাহ যে সুযোগ পেয়েছেন এই সুযোগ বাংলাদেশে বারবার আসবে না। কখনো আসবে অতএব না। যারা ভোট রিগিং করার চেষ্টা করবেন, কোনো পক্ষপাত দুষ্ট আচরণ করার চেষ্টা করবেন, বিশেষ কোনো প্রার্থীর পক্ষে কাজ করার চেষ্টা করবেন, সেই প্রশাসনের ভাইদেরকে বলবো, ভাই যদি মনে করেন সারা জীবন ঘুষ খাইয়ে থাকতে চাবেন তাহলে যা মন চায় করেন। আর যদি মনে করেন যে না, আমার সন্তানের পেটে আমি যদি নাকি আমার ট্রিটমেন্টের দরকার হয় আমার সরকার ট্রিটমেন্ট দিবে, আপনি যদি সুন্দর একটা দেশই করেন, আপনি টেনশন করেন কেন যে আমার বড় শেষ বয়সে গিয়ে কি হবে, টাকা পয়সা না রেখে যেতে, এই টেনশন আপনি করেন কেন? সুন্দর একটা দেশ দিয়ে যান। এই যে আমেরিকায়, আমি আমেরিকায় গরিব, মানে আমেরিকার সামাজিক যে অবস্থান সেই অনুযায়ী আমি গরিব ক্যাটাগরির একজন নাগরিক, তো মানে মানুষ আর কি। তো আমি যেহেতু অল্প টাকার ইনকাম করি, অল্প টাকা ট্যাক্স পে করি, তো ট্যাক্স ফাইল করার ওই অনুযায়ী আমি ওই ক্যাটাগরিতে আমার ট্রিটমেন্ট ফ্রি এখানে। এটা বাংলাদেশে সম্ভব, খুবই ইজিলি সম্ভব। আমি আপনাদের সার বললাম সঙ্গে একটু বলার চেষ্টা ভাই, করি। যদি জামাত ইসলাম ক্ষমতায়, কালকে সুন্দরভাবে সবাই নির্বাচনে ভোট দিতে যাবেন এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে জানাতে হবে। অবশ্যই সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বিজিবি আছে, সব বাহিনী আছে, সবাইকে জানাতে হবে এবং আমাদেরকে শক্তভাবে থাকতে হবে, সতর্ক থাকতে হবে যেন কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ ঘটাতে না পারে, কোনোভাবেই ঘটাতে দেওয়া যাবে না। জনগণের অধিকার আদায়ের এটাই সুবর্ণ সুযোগ। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে হবে। ইনশাল্লাহ দাঁড়িপাল্লা জয় হবে। আসসালামু আলাইকুম। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।